কারণ বড় ভাই ছোট ভাইয়ের প্রতি কলিজা ভাঙ্গা মোহাব্বত। এইটা যদি ছোট ভাইরা বুঝতো কোনদিন বড় ভাইয়ের সাথে বেয়াদবি করতো না। অনেক ফ্যামিলিতে বড় ভাই লেখাপড়া করতে পারে না, ছোট ভাইরা অনেক লেখাপড়ার সুযোগ পায়। কারণ দেখা যায় বাবা মা বুড়া হয়ে গেছে, এখন যদি বড় ভাই লেখাপড়া করে কামাই রুজি করার কেউ নাই। বড় ভাই কয় না বাবা তুমি কষ্ট করিও না, আমি কামাই রুজি করি, লেখাপড়া বেশি করা লাগবে না, আমার ছোট ভাইরে পড়াই। এইবার বড় ভাই কামাই কইরা বাবারেও খাওয়ায় মায়েরে খাওয়ায়, ছোট ভাইয়ের লেখাপড়ার খরচ দেয়। কিন্তু নিমুখারাম ছোট ভাই লেখাপড়া কইরা চাকরি নিয়া টাকা পয়সা নিয়ে কত ঈদের আনন্দে বাড়ি যায়, মার্কেট করে, বড় ভাইয়ের খোঁজ নেয় না। ইউসুফ নবী বলতেছেন আমারে কুয়ার মধ্যে যখন ফেলে দিল, আমার শরীরের পোশাক খুলতেছে, রশি লাগাইতেছে, তখন আমার কেউ নাই, অন্ধকার কূপের ভিতরে, জঙ্গলের ভেতর। যেই কূপের পানি বড় নাপাক, সাপ বিচ্ছুর করত। আমার ভাইয়ের আমার জামা কাপড় খুলিয়া এরপরে যখন রশিতে বেঁধে কূপের মধ্যে ফালায়, কি নিচে যাওয়ার পরে উপর দিয়ে রশিটা কেটে ফেললো। ওদিকে আমার আল্লাহ ডাক দিয়ে কয় জিবরাইল জলদি করে যাও, জান্নাতি পোশাক আমার ইউসুফের পরায় দাও, আর ওই কূপের নাপাক পানি যেন ইউসুফের গায়ে না লাগে, একটা জান্নাতি পাথর তার পায়ের নিচে ধরে দাও। ইউসুফ নবী বলে আমি নিচে গিয়ে একটা পাথরের উপরে দাঁড়াইলাম, জান্নাতি পোশাক গায়ে পরলাম। ওখান থেকে আমার ভাইরা চলে গেল, কিন্তু কেউ আমার খবর নেয় না। অন্ধকার কূপ, কিন্তু আল্লাহর কুদরত, আমি ইউসুফের আমার মাওলা এত সৌন্দর্য দান করছে, অন্ধকার দিয়ে চলতে কোনো বাতি লাগে না, ইউসুফের চেহারায় আলোকিত হয়ে যায়। অন্ধকার খুব আলো হয়ে গেল আমার চেহারায়, কিন্তু আমারে ফালাইয়া বাইরা চলে গেল, খবর নাই। এখন আমি কেমনি উঠবো? ওখানে বসে আছি, চোখের পানি সারি, আমার বাবায় না জানি বেহুশ হয়ে গেল। কিন্তু আমার বড় ভাই মাঝে মাঝে আইসে একটু তাকায় তাকায় খবর নেয় আর কথা বলে, আমার জন্য রশি দিয়া নাস্তা দেয়, আর বলে ভাই কাঁদিস না, আমি গোপনে আসছি, ওরা যদি জানে আমারে মেরে ফেলবে। কারণ আমি বড় ভাই, সহ্য করতে পারি না ছোট ভাইয়ের কষ্ট।